প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 2 মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন নেই। তো দেখো, এই সাজেশনের সমস্ত প্রশ্ন পড়লেই 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আমি এতটা কিন্তু বলে গেলাম। তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি পর্যায়নের সংজ্ঞা দাও। দেখো, আমরা কিন্তু এখানে উত্তরগুলো বলবো না, তোমরা এই উত্তরগুলো কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে নাও। তোমরা এখান থেকেই দেখবে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে অ্যান্সারটা করা হয়েছে। তারপরে প্রশ্নটি দেখো, প্রপাতকূপ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, হিমশৈল কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। পল্লশঙ্কু কি? লোয়েসের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এপিজি জোয়ার কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। এপোজি জোয়ার কাকে বলে? এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, নগরী ভবন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরে প্রশ্নটি দেখো, আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল ITCZ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা কি? পেরিগি জোয়ার বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? পৌরসভা বজ্রের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এবং তোমরা যদি এরকম ভাবে লিখতে পারো, তোমরা দেখবে 2-2 পাবে, অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা তোমাদের থাকবে না। পরের প্রশ্নটি দেখো, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দুন বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, অনুসারী শিল্প কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে আশা করি এই প্রশ্নটি তোমাদের কিন্তু 2025-এ চলে এসেছে, তো তোমরা এই প্রশ্নটি কিন্তু বাদ দিতে পারো। তারপরে প্রশ্নটি দেখো, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্রগুলির নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, সেন্সর বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, প্রাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। ময়দান বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, কাচ্ছের রণ কি? পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, কৃষি বন সিঞ্চন বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, ধাপ চাষের সংজ্ঞা দাও। বাণিজ্য ফসল কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর দক্ষিণ করিডোর কি? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? ভগ্নাংশ সূচক স্কেলে RF স্কেলের ব্যবহার। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি উল্লেখ করো। তারপরেই প্রশ্নটি দেখো, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? মালদান অঞ্চল কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চিনুক কি? বৃষ্টির ছা অঞ্চল বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, জলবিভাজিকার সংজ্ঞা দাও। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইনসেল বার্চ কাকে বলে? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? বজ্রের পুনর্বীকরণের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। কম্পোস্টিং বলতে কি বোঝো? হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। তারপরে প্রশ্নটি দেখো, মিলিয়ন সিট বলতে কি বোঝো? দেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নগুলো দেখো অ্যান্সার করা নেই, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এই বাকি প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। এক এক করে এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো, এলবেডো কি? অজন গহুর কি? শৈবাল সাগর কি? FCC কি? সমুদ্র তরঙ্গ কাকে বলে? মগ্নচড়ার গুরুত্ব কি? ইউট্রফিকেশন বলতে কি বোঝো? কারিওলা বলতে কি বোঝো? বারখান কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। ওয়াদি কাকে বলে? বন্দরে পশ্চাৎভূমি কাকে বলে? দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি? তরল বজ্র বলতে কি বোঝো? ল্যান্ডফিল্ড কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি গুরুত্ব লেখো। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? সূর্য সমলহ উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট